যাচ্ছি আজকে আমাদের ট্যুরটা খতম। তো এই যে সকাল সকাল এই যে সোনার জন্য খাবার রেডি করছি, কারণ চটপট খাইয়ে আজকে আমরা বাড়ি যাব। মানে দিদির বাড়িতে ছিলাম দুদিন, তো এই যে সকালে বাড়ি যাব, 8টার সময় বাস আছে, সেই জন্য চটপট করে ওকে খাইয়ে নিই। তো চলো বাই দ্য ওয়ে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। তো ওখানে সোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে মানে এত তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি, মানে আর 1 মিনিট লেট করলে হয়তো বাসটা ছেড়েই চলে যেত আমাদেরকে ছেড়ে। তো সেই জন্য ওই তাড়াহুড়োয় আর কোনো ভিডিওই মানে শ্যুট করা হয়নি। এই যে দেখো সোজা চলে এসেছি বাড়ি, মানে বাড়ি মানে বাবার বাড়ি। তো আমরা তিনজনই গেছিলাম, তিনজনই আবার চলে এসেছি। এখনও জামা কাপড় কিছুই চেঞ্জ করিনি, মাত্র ব্যাগপত্র রেখে এই যে শুরু করে দিয়েছি আবার ব্লগ করা। আর এখানে আজকে আমরা আসবো বলে মা আগের দিন বিড়ি ভিজিয়ে রেখেছিল, তো তার জন্য এই দেখো বড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর ওই যে বাড়ির যে মেশো থাকে, তো মেশোকে দিয়েই ফেটানো শুরু করে দিয়েছে, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছে, 9:30টার বেশি হয়ে গেছে। আর এই যে এখানে সোনাকে বসিয়ে দিয়েছি, আর সোনা বারবার করে যাচ্ছে দিদুনের বাটি ধরে টানছে। তো যাই হোক, তারপরে এই যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে এই যে বোন বসে পড়েছে হেল্প করার জন্য, কারণ একজনের ফেটানোতে হচ্ছিল না, তাই বোনও বসে গেছে যাতে মা তাড়াতাড়ি দিতে পারে। তো ওখানে তো মা বড়ি দিচ্ছিল, দেখলে তোমরা। আর এখন ওই যে ওদিক থেকে রোদটা চলে গেছে, তাই এখানে রোদে বসে বসে মা এখন বড়ি দিচ্ছে। তো আজকে 3 দফা বড়ি দেওয়া চলছে। তো প্রথমে যেটা দিচ্ছিল মা, ওটা ছিল ঝোলের বড়ি, আর এটা এখন দিচ্ছে মা বাতাসা বড়ি। তো তারপরে দেওয়া হবে কিন্তু নকশা বড়ি, যেটা আমি দেবো। আমার দিতে শিখেছে। এবার সাথে টেনে দে, সেদিকে সেদিকে, মা 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 মা, এদিকে এদিকে, ডডো ডডো। ওই যে মা, যাও। এসো এসো, দাদু মুড়ি খাচ্ছে, দাদু মুড়ি খাচ্ছে, আসো। সে জিনিসটা টানবে, এদিকে এসো এসো এসো। হ্যাঁ মশলাপাতি টানো, হ্যাঁ লঙ্কাটি বা উল্টে দে। লিয়া লিচ্ছে। হয়েছে, লে তোর বেটা লে। আর এই যে হলো সেই নকশা বড়িগুলো, যেগুলো আমি দিয়েছি। খুব বেশি ছিল না, অল্প করেই রাখা ছিল নকশা বড়ি দেওয়ার জন্য। তো এই যে দেখো এই ডিজাইনগুলো আমি দিয়েছি। প্রথমে তো কিছুই মনে আসছিল না, কারণ 1 বছর আগে বড়ি দিয়েছিলাম, ভুলেই গেছি নকশাগুলো। তাই মনে করে করে এই বড়িগুলো দিয়েছি। তোমরা দেখে জানিও নকশাগুলো কিন্তু কেমন হয়েছে। আর এই যে এখন দুপুরবেলা স্নান টান সেরে নিয়েছি, সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে নিয়ে বসে পড়েছি ওকে খাওয়াবো বলে। আর এই যে মেলা থেকে ওরা যে খেলনাগুলো এনেছে, ওরা বলতে মেন এই যে বোনের ছেলে, তো ওগুলো নিয়ে এখন বসছে। প্রথমে তো কিছুতেই ভাইকে দেবে না, তো অনেক করে বললাম একটু চালা, ওগুলো ভাই খাবারটা খেয়ে নেবে, তাই এখন ওইগুলো চালিয়ে চালিয়ে ওকে দেখাচ্ছে। আর মেলাতে এত আড়ি করছিল, মানে খেলনাগুলো কিনে দেওয়া হচ্ছিল না বলে মেলায় রীতিমতো ওরা শুয়ে কান্নাকাটি করছিল। তো এই যে খেলনাগুলো ওরা কিনে এনেছে, জানি না কতক্ষণ থাকবে, আর কিছুক্ষণ পরে হয়তো ওরা ভেঙেই যাবে, বেশিক্ষণ তো থাকবে না। তো যতক্ষণ চলে ততক্ষণই চলুক। তো এদিকে সোনার খাওয়া তো কমপ্লিট, আর এদিকে বোন তার ছেলেকে খাওয়াবে বলে বসে পড়েছে। আর এদিকটা এখন খুব সুন্দর রোদ লাগছে, তাই এখানে মাদুর পেতে বসেছে ওরা। আর এই যে দেখো সোনা বসেছে, কিছুতেই বসে থাকবে না, বারবার মিমির কোলে উঠেই পড়তিছে। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে চলে এসেছি ঘুমোতে, কিন্তু সোনার চোখে একটুও ঘুম নেই, ও কিছুতেই ঘুমোবে না, খুবই বদমাশ হয়েছে আজকাল। আর এই যে দেখো দিদুন একটু ঘুমিয়ে আবার চলে এসছে, এখানে এসে সোনার কাছে একটু শুয়ে পড়ছে। কিন্তু দেখো সোনার কাণ্ড, কিছুতেই কম্বলের ভিতরে থাকবে না, শুধু বাইরে যাবে, চিৎকার করছে। দাও দাও দাও, এই দে 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 দে, ধর ধর, এই ধরেছি রে, এবারে ব্যাটাকে ধরেছি, এই কিছুতেই দিবে দে, বলে ওটা তো আমার ওষুধ, তুমি কেন নেবে গো? বলে না আমার, দিয়ে দাও। বাপ্পা, তোর হাতে একটু দিয়ে দিবে, পুরোটা দিবে জন বদমাস ছেলেটা, দেখতে এইটুকু হতে পারে, হ্যাঁ, কিন্তু প্রচন্ড বদমাস। তো এদিকে সোনা দেখো এখন তার দাদার সঙ্গে খেলতে ব্যস্ত, এখন খেলার মুডে রয়েছে, কোনো দিকে হুঁশ নেই। তোকে বললাম তুই খেল, ততক্ষণে আমি গোপাল ঠাকুরকে সোয়েটারগুলো পরিয়ে দিই, কেননা ঠান্ডা পড়েছে, ঠাকুরের তো ঠান্ডা লাগে। তাই দেখো সমস্ত গোপালগুলোকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, কিন্তু এই বড় গোপালের শুধু টুপিটা নেই,
মানে আছে কোথায় আছে খুঁজে পাচ্ছি না, তাই ওকে আর পরানো হয়। আর এদিকে সোনা তো সারা দুপুর প্রচণ্ড বদমাইশি করেছে, একটুও ঘুমোয়নি আর আমাকেও তো ঘুমোতে দেয়নি। তাই মা বলল দে আমি ওকে একটু রাস্তা দিক থেকে ঘুরিয়ে আনছি, ওকে রেডি করিয়ে দে। তো ওকে দেখো একদম পুরো রেডি করিয়ে দিয়েছি, সোয়েটার টুপি পরিয়ে এখন মা নিয়ে যাচ্ছে ওকে ঘোরাতে, ততক্ষণে আমি একটু রেস্ট করে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।